আমি কখনো ভাবিনি যে আমাকে এরকম একটা ভিডিও বানাইতে হবে, বাট সিচুয়েশন এতটা পরিমাণে খারাপ হয়ে গেছে যে আমি বাধ্য হইছি এরকম টাইপের একটা ভিডিও বানাইতে। শ্রীশান্ত রায় যে বেসিক্যালি বুয়েটের ট্রিপলির 21 ব্যাচের ছাত্র, আমি নিজেও কিন্তু 21 ব্যাচের স্টুডেন্ট, এন্ড আমার লিটারেলি এতটা পরিমাণ বলতে লজ্জা লাগতেছে একটা মানুষ কতটুকু পরিমাণে জঘন্য হইলে এরকম ধরনের পোস্ট করতে পারে। আপনারা নানা সময় নানা জায়গার ভিতরে এইসব নিয়ে অনেক কিছু শুনছেন। এই গত কয়েকদিনের মধ্যে ফেসবুকে অনেকগুলো পোস্ট পাইছেন, হয়তো স্ক্রিনশটও জানতে পারছেন, বাট A to Z সবকিছু ডিটেলসে ভিডিওতে আলোচনা করবো। এবং একই সাথে এটা নিয়ে একটু বলবো যে কি বর্তমান বইতে শুরু করা ভবিষ্যৎ প্রজন্ম কতটা পরিমাণে রিস্কে আছে এবং হয়তো বা ইন ফিউচার আরো কতটা জঘন্য পরিমাণের ঘটনা ঘটতে পারে। তো চলুন শুরু করা যায়। সাধারণত এই ভিডিওটা যেটা আমি বানাইতেছি এটা আমার নর্মাল যে ভিডিওগুলো বানাই সেই ক্যাটাগরিতে পড়েই না, কারণ আমি নর্মালি জিও পলিটিক্স, হিস্টোরিক্যাল ভিডিওস, টেকনোলজিক্যাল কোনো আপডেট আসলে সেই টেকনোলজিক্যাল ভিডিওস গুলো, এইসব নানা ধরনের ভিডিওস গুলো বানায় থাকি। তো হয়তো বা বর্তমান সিচুয়েশনে যদি কোনো কিছু ঘটতে থাকে সেগুলোর এক্সপ্লেনেশন ভিডিওস গুলো আমি দিয়ে থাকি, বাট এইরকম ধরনের টাইপেরও যে ভিডিও বানাইতে হবে আমি ভাবি নাই কখনো। বাট আই থিঙ্ক যেহেতু আমি একটা মানুষ এবং এই সমাজে বসবাস করি, তো এই সমাজের প্রতি একটা দায়বদ্ধতা আছে, একটা হলো আমার দায়িত্ব আছে যে কি এরকম একটা ভিডিও বানানো যেটা আপনারা দেখলে ইজিলি বুঝতে পারবেন যে সমাজ কতটুকু খারাপের দিকে যাইতেছে। এবং এই শ্রীশান্তের ঘটনাটা কি অ্যাজ এ এক্সাম্পল আমি ইউজ করবো। প্রথমে যদি তার সম্পর্কে একটু বলে থাকি, বুয়েটে ট্রিপলির 21 ব্যাচের স্টুডেন্ট এবং উদ্ভাসের শিক্ষক হওয়ার সাথে সে একজন আত্মস্বীকৃতি দর্শক, মানে সে নিজেই খোলা মনে স্বীকার করতে চাইছে সে দর্শক এবং সে মানুষকে দর্শন করছে। এবং তার একটা বড় এক্সাম্পল সে রেডিট অ্যাপের ভিতরে দিছিল এবং সে নিজেই স্বীকার করছে যে কি সে কনসার্টে যাওয়ার পরে সেখানে গাঁজা খাইছে এবং গাঁজা খাওয়ার পরে সে তার একটা মুসলিম ফ্রেন্ডকে দর্শন পর্যন্ত করছে। এবং শুধু এইটাই না, সে তার নিজের ফ্যামিলি আই মিন টু সে নিজের আপন বড় বোনকে নিয়েও নানা কুরুচিপূর্ণ মন্তব্য করছে, এবং যেগুলো লিটারেলি আমি মুখে বলতেও পারতেছি না যে কমেন্ট গুলো কতটুকু পরিমাণে জঘন্য ছিল। এবং একই সাথে তার জঘন্য ফ্যান্টাসির মধ্যে একটা ছিল যে কি সে মুসলিম নারীদের প্রতি অনেক বেশি পরিমাণে আকৃষ্ট হয়ে পড়ে, যারা সাধারণত আরো পর্দা করে চলে তাদের প্রতি আরো বেশি। আপনি চিন্তা করেন কতটুকু পরিমাণে জঘন্য মস্তিষ্কের মানুষ বা নিচু মস্তিষ্কের মানুষ হলে মানুষ এরকম চিন্তা করতে পারে। এবং তার আরেকটা জঘন্য ফ্যান্টাসি হইতেছে কি সে এইগুলা স্বীকার করতে পছন্দ করে, মানে সেই কাজগুলো করে এবং সে নিজের দাম্ভিক্যের সাথে সেটা প্রকাশ করে বেড়াইতে পছন্দ করে যে হ্যাঁ আমি এটা করছি, সবাই শুনো, এরকম পরিমাণে জঘন্য। এবং একই সাথে সে একজন কিন্তু বাইসেক্সুয়াল বা LGBTQ সাপোর্টার, অর্থাৎ কি ছেলেদের প্রতিও তার কিন্তু একটা খারাপ আকর্ষণ আছে। তাহলে আপনি চিন্তা করে দেখেন যে কতটুকু পরিমাণে সাইকো টাইপের পারসন। এবং একই সাথে আরো যদি ঘটনা আমি কিছু অ্যাড করতে যাই, তো সে বেসিক্যালি প্রো ইসরায়েলি সাপোর্টার এবং ইসলামোফোবিক, আই মিন টু সে ইসলামকে সে দুই চোখে পছন্দ করে না, ইসলামকে নানাভাবে অবমাননা করে এবং ইসলামী নারীদের প্রতি আমি একটু আগে যেটা বলে আসছি যে কি অনেক খারাপ দৃষ্টিতে থাকে। আবার মাদ্রাসায় পড়ুয়া যে নারীরা আছে বোরকা পরে একবারে হিজাব মেনটেন করে চলে, তাদের দিকেও তার খারাপ দৃষ্টি যায় এবং বাসের ভিতরে সে নানাভাবে মেয়েদেরকে হ্যারাসমেন্ট করে থাকে। এখন যদি আসি যে কি সে কিভাবে ধরা পড়লো সেই বিষয়ে, কারণ কি একটু আগেও কিন্তু ভিডিও শুরুতে বলে আসছিলাম যে কি সে কিন্তু রেডিটে তার পার্সোনাল রিয়েল আইডেন্টিটি দিতেছিল না, তার আইডেন্টিটি হাইড করে চলতেছিল। এখন দ্য ফ্যাক্ট ইজ, প্রথমত একজন সিনিয়রের চোখে পড়ে ব্যাপারটা। এখন স্বাভাবিকভাবে কিন্তু রেডিট খুবই কমন একটা অ্যাপ, অনেকেই কিন্তু ইউজ করে থাকে বাংলাদেশে। এবং বুয়েটের অন্যান্য স্টুডেন্টরা যখন এই অ্যাপের ভিতরে ঢুকছিল, হঠাৎ করে একজন সিনিয়রের চোখে পড়ছে পোস্ট গুলো, আমার সে লিটারেলি দেখে অবাক হয়ে যায় যে কি একজন বুয়েটের স্টুডেন্ট কিভাবে এইসব কাজ করতে পারে। তখন সেই যে সিনিয়র ভাই ছিল সে বেসিক্যালি 21 ব্যাচের যে পোলাপাইন ছিল তাদেরকে বলছে যে কি তোরা খুঁজা দেখ যে কি এই ছেলেটার কোনোভাবে আইডেন্টিফাই করতে পারছ নাকি, কোনোভাবে ক্লু গুলা বের করে তার পোস্টের মাধ্যমে। যখন বুয়েটের 21 ব্যাচের যে ছেলেরা ছিল তখন তারা যখন তদন্ত করা শুরু করছিল, ক্লু গুলা মেলানো শুরু করছিল, তখন তারা একটা জিনিস খেয়াল করে যে কি এই যে ছেলেটা যার বেসিক্যালি পরিচয়টা না, যে অ্যানোনিমাস হিসাবে নিজের প্রকাশ করতেছিল রেডিটে, সে বেসুসের ইয়ারবাডস ইউজ করে। তো তখন তারা খুঁজে শুরু করছে যে বেসুসের ইয়ারবাডস গুলো কারা ইউজ করে। এরপর আরেকটা দিনে জানা গেছে যে কি ছেলেটা হিন্দু, তো তখন তারা খুঁজে শুরু করছে যে হিন্দু কারা বেসুসের ইয়ারবাডস ইউজ করে। এবং পরে আরেকটা জিনিস দেখা গেছে যে কি সে 2025 সালে নেপালের মুস্তাং এলাকায় ভ্রমণে যায় এবং একই সময় দেখে যে কি বুয়েটের বেসুস ইয়ারবাডস ইউজ করে হিন্দু ছেলে শ্রীশান্ত রয় 3 জুন তার ব্যক্তিগত যে সোশ্যাল মিডিয়া প্রোফাইল ছিল সেখান থেকে সেই জায়গারই তোলা ছবিগুলা পোস্ট করে। এরপরে যখন শ্রীশান্ত রয় যেসব গ্রুপগুলোতে অ্যাড আছে বা তার যে লেখার স্টাইলটা, সেই লেখার স্টাইলের সাথে তারা রেডিটের যে অ্যানোনিমাস পার্সনটা আছে সেই পার্সনের লেখার স্টাইলগুলো মিলানো শুরু করছে। যখন দেখছে যে না সবকিছুই একেবারে অক্ষর অক্ষরে মিলা দিতেছে, তখনই তারা নিশ্চিত হয় যে না এই লোকটাই সেই পার্সন যে রেডিটে প্রকাশ করে বেড়াইতেছিল তার জঘন্য রকমের এইসব কাজকর্ম এবং জঘন্য রকমের চিন্তা ভাবনা। এখন আসি ভিডিওর একবার লাস্ট পার্টে যে কি আমি এটা নিয়ে ভিডিও কেন বানাইতেছি, আমার এটা ভিডিও বানানোর পিছনে রিজনটাই। আপনারা চিন্তা করে দেখেন বর্তমান বাংলাদেশ সমাজের অবস্থা কিন্তু দিন দিনই খুব জঘন্য পরিমাণে খারাপ হতে যাইতেছে। কারণ কি প্রতিনিয়তই নানা ধরনের এরকম ঘটনা চোখের সামনে ধরা পড়তেছে। কিছুদিন আগেই কিন্তু একটা ঘটনা ঘটছে যে একটা মেয়েকে একটা টিচার পড়াইতে যাইতেছিল এবং টিচারকে লিটারেলি ওই মেয়ের বয়ফ্রেন্ড মেরে ফেলছে। আবার একই সাথে নানা সময় এরকম ঘটে আসতেছে যে কি মেয়ে মেয়েকে পছন্দ করতেছে, ছেলে ছেলেকে পছন্দ করতেছে, আই মিন টু সে LGBTQ বিশাল পরিমাণে প্রভাব বিস্তার করতেছে। এবং এই ছেলের এক্সাম্পল
এক্সাম্পলটাই আমি এতটা ডিটেলসে কেন বললাম, কারণ আপনি চিন্তা করে দেখেন এই একটা ছেলে লিটারেলি প্রকাশ পাইছে দেখে আমরা জানতে পারছি যে কি এরকম মানুষও আছে বাংলাদেশের ভিতরে। বাট আপনি চিন্তা করে দেখেন এরকম আরো মানুষও কি আছে না বাংলাদেশের মধ্যে যারা লিটারেলি প্রকাশ করতেছে না, বাট যাদের মধ্যে এরকম নিচু চিন্তা ভাবনা আছে। আপনি লিটারেলি যদি ফেসবুকের ভিতরেই ঘাটাঘাটি করেন আপনার সামনে এরকম অনেক মানুষ চলে আসবে যারা এরকম খারাপ দৃষ্টিভঙ্গি এবং খারাপ নিচু মানসিকতার পরিচয় দিতেছে রেগুলার। নরমালি যদি বলতে যাই আমি, এখনই এই অবস্থা, এই প্রজন্মের ভিতরেই এইসব ঝামেলা দেখা দিতেছে। তাহলে ফিউচার প্রজন্ম কতটা পরিমাণে রিস্কে আছে। আর বর্তমানে যে আমরা নানা ওয়েস্টার্ন কালচারকে অ্যাডপ্ট করার ট্রাই করতেছি, সেখানের ভিতরে কিন্তু আমরা ভালো জিনিস থেকে কিন্তু খারাপ জিনিসটাই বেশি অ্যাডপ্ট করতেছি। নেটফ্লিক্স থেকে শুরু করে নানা ধরনের ওয়েব সিরিজ তারা পাবলিশ করে থাকে যেখানে একটা না একটা ক্যারেক্টার থাকবে এলজিবিটিকিউ, যেটা কিন্তু বিপুল পরিমাণে বাংলাদেশের স্টুডেন্ট বা বাংলাদেশের যে নতুন জেনারেশন আছে বাংলাদেশে কিন্তু প্রভাবিত করতেছে। আবার সেই জায়গায় আরো অনেকে চেষ্টাও করতেছে যে কি বাংলাদেশে এলজিবিটিকিউ যে ব্যাপারটা আছে সেটাকে লিগালাইজ করা। তো এখনই এই অবস্থায় লিগালাইজ করার আগে লিগালাইজ করলে নাকি জানি কি অবস্থায় চলে যাবে। এবং এতটা পরিমাণে জঘন্য সিচুয়েশনে যাইতেছে এই সমাজটা যে লিটারেলি নিজের পরিবারের বোন তার ভাইয়ের সামনে সেফ। এই ছেলের ঘটনাটা এটা বড় একটা প্রমাণ দেয়। আপনি কি মনে করেন যে আসলে কি সমাজের অবস্থা খারাপের দিকে যাইতেছে নাকি সমাজ যেভাবে আছে ওইরকম ভালো আছে? আমি মনে করি আমার যেরকম একটা দায়িত্ব ছিল যে এটা নিয়ে কথা বলার এবং এটা নিয়ে একটা ভিডিও বানার, আপনারও একটা দায়িত্ব আছে যে কি এই ভিডিওটাকে শেয়ার করার মাধ্যমে সবাই জানানো যে শ্রীশান্তের মতো মানুষ আরো আছে সমাজে, এবং শ্রীশান্তের এই ভিডিওটাই একটা এক্সাম্পল হিসেবে সবাই দেখান যে দেখো এরকমও হইতে পারে মানুষ। এবং এই কারণেই আমাদেরকে আমাদের ফিউচার জেনারেশনকে সিকিউর করতে হবে, না হলে সিচুয়েশন আরো জঘন্য থেকে জঘন্যতম দিকে চলে যাবে। তো অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন আপনার মতামত, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে আগামী ভিডিওতে। আল্লাহ হাফেজ।